সো এই হচ্ছে হিরো গ্ল্যামার এক্স, যেটা কিনা আপনার 2026 সালে আনা হয়েছে বাংলাদেশে। আগে এটার প্রাইসটা বলি। সর্বপ্রথম শুরু করি হচ্ছে এর যে প্রাইস, সেই প্রাইসটা নিয়ে। এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,66,000, যার মধ্যে আপনার 3,000 টাকা ক্যাশব্যাক আছে। দ্যাট মিনস হচ্ছে আপনার 1,63,000 টাকা বলা যায়। তো এর মধ্যে কালার আছে দুটা। এটা হচ্ছে আপনার রেড কালার, এবং পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার ব্লু কালার, এটা সাইরেন ব্লু মোস্ট প্রবাবলি। আর এখন আসি হচ্ছে এর ফিচার নিয়ে। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ফ্রন্টে যে হেডলাইট, এই হেডলাইটের সাথে আপনার ডিআরএল দেওয়া হচ্ছে দুপাশে। এই একটা ডিআরএল এবং এটা হচ্ছে একটা ডিআরএল, এবং মাঝখানে হচ্ছে আপনার এলইডি হেডলাইটটা। এটা হচ্ছে হিরো লোগো, এবং ফ্রন্টে এটা হচ্ছে আপনার ফ্রন্ট বাইজর যেটা পাচ্ছেন। এটা হচ্ছে ফ্রন্ট বাইজর, এবং হচ্ছে এটাতে টোটালি আপনার হেজার্ড লাইট ব্যবহার করা হয়েছে, টোটালি আপনার এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। আর ক্লাচটা দেওয়া হয়েছে আপনার ওয়েট মাল্টিপল ক্লাচ। আর হচ্ছে এটা হচ্ছে আপনার ফ্রেন্ডার, দেখতে পাচ্ছেন। সাইডে এ হচ্ছে আপনার ট্যাঙ্কিটা, এখানে ট্যাঙ্কির সাথে আপনার যে লোগোটা দেওয়া আছে, গ্ল্যামার এক্সের লোগো। ট্যাঙ্কি শেপটা দেখতে পাচ্ছেন অনেকটা মাস্কুলার, এবং হচ্ছে বেশ চওড়া একটা ট্যাঙ্কি দেওয়া হয়েছে। এটা হচ্ছে মিটার, টোটালি আপনার 4.2 ইঞ্চ টিএফটি মিটার এটাতে দেওয়া হয়েছে। মিটারের বিষয়ে আমি একটু পরে আসতেছি। এটা হচ্ছে আপনার মিরর, সাইড মিররগুলোর দেখতে পাচ্ছেন শেপটা বেশ সুন্দর করা হয়েছে। আর এখানে দেওয়া হয়েছে আপনার ক্রুজ কন্ট্রোল দেওয়া হয়েছে। ক্রুজ কন্ট্রোল আমি একটু পরে আমি এটার ডিটেলসে আসবো। এখানে আপনার ইঞ্জিন কিল সুইচ, এবং ইঞ্জিন কিল সুইচের সাথে আছে হচ্ছে আপনার ইগনিশন সুইচ। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার রাইডিং মোডের যে সুইচগুলো, এখানে রাইডিং মোডের সুইচগুলো দেওয়া আছে। এটা মোস্ট প্রবলেম, এটা রাইডিং মোডের। এখানে হর্ন, এখানে হচ্ছে টার্ন বাটন ইন্ডিকেটর। এটা হচ্ছে আপনার সিটটা বেশ কমফোর্টেবল একটা সিট। আর এ হচ্ছে আপনার গ্রেপার রেল, এবং গ্রেপার রেলের সাথে আপনার হিরো লোগোটা দেওয়া হয়েছে। পেছনে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আপনার এলইডি টেল লাইট। এলইডি টেল লাইটটা আপনার টোটালি এইচ শেপ দেওয়া হয়েছে, এবং টোটালি আপনার এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে এতে। এবং এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের যেই ফেন্ডার, সেটা এখানে আপনার হিরো লোগো দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার এক্সস্টের শেপটা আপনার হিরোর সবসময় প্রত্যেকটা বাইকের এক্সস্ট শেপ এমন থাকে, গোল। দেন হচ্ছে এতে আপনার i3s ব্যবহার করা হয়েছে। i3s এর বিষয়টা আপনারা সবাই জানেন, যেটা আপনার ইনস্ট্যান্ট আপনার ইঞ্জিন স্টপের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটা কিনা হচ্ছে আপনার যখন আপনি কোনো ট্রাফিক জ্যামে থাকবেন, এটা অটোমেটিক ইঞ্জিনটা স্টপ হয়ে যাবে। দেন থ্রটল দেওয়ার পরে বা ক্লাচ করার পরে আপনার বাইকটা আপনার স্টার্ট হয়ে যাবে। এটা হচ্ছে স্প্রিন্ট ইভিটি দেওয়া হয়েছে, এতে ব্যবহার করা হয়েছে। এতে টোটালি আপনার 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে, এবং এ হচ্ছে সাইডে আপনার ক্র্যাশ গার্ড। আর এখানে আপনার সারি গার্ড ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। সাসপেনশন একটু পরে আসতেছি, সাসপেনশনের বিষয়ে টোটাল স্পেসিফিকেশনের সাথে এটা সারি গার্ড ব্যবহার করা হয়েছে। এবং পেছনে আপনার যেন কাদা না ছিটকে পড়ে, সেজন্য আপনার রেয়ারে আপনার এই রেয়ার টায়ারের সাথে এই মাড গার্ডটা ব্যবহার করা হয়েছে। সো যদি ওভারঅল লুকসের বিষয়ে আমি বিশ্লেষণ করতে চাই, আমার কাছে আসলে যেটা মনে হয়েছে, ফ্রন্টের যে হেডলাইটের সাথে ট্যাঙ্কির যে শেপটা, আসলে ওইটা যে ট্যাঙ্কিটা যদি আর একটু উঁচা হতো তাহলে হয়তো বা হেডলাইটের সাথে বিষয়টা একটু মানানসই হতো। তো আসলে হেডলাইট অনুপাতে ট্যাঙ্কিটা আমার কাছে একটু নিচু মনে হচ্ছে। মানে ওভারঅল বলতে গেলে এর যে ডিজাইনটা বেশ লুক্রেটিভ একটা ডিজাইন বলা যেতে পারে। এখানে আপনার পাসিং সুইচটা দেওয়া হয়েছে এই পাশে। সো ওভারঅল বলতে গেলে আপনার গ্ল্যামার এক্সের আউটলুকস আসলে খারাপ না, ভালোই লাগে। 125 সেগমেন্টের এই বাইকটাতে আপনার একটা ভালো জিনিস অ্যাড করেছে, যেটা কিনা আমরা ইঞ্জিন কাউন্ট বলি। এই ইঞ্জিনের নিচের এই অংশটাকে প্রোটেক্ট করার জন্য এখানে ইঞ্জিন কাউন্ট ব্যবহার করা হয়েছে। এই জিনিসটা আসলে একটু বেশ ভালোই মানানসই। সো ওভারঅল গ্রাফিক্স এবং ডিজাইন এই বাইকের আসলে সুন্দর লাগে দেখতে। এ হচ্ছে গ্ল্যামার এক্সের লোগোটা এই পাশে। এখন যদি এর ইঞ্জিনের বিষয়ে আসি, এটাতে আপনার টোটালি এয়ারকুল ইঞ্জিন দেওয়া হয়েছে, সাথে দেওয়া হয়েছে আপনার 4 স্ট্রোক 2 বেল্ট
i3s দেওয়া হয়েছে সিঙ্গেল সিলিন্ডার, এবং এটা টোটালি হচ্ছে 125 সেগমেন্টের বাইক। পাওয়ারের বিষয় যদি আসি, এটাতে আপনার পাওয়ার দেওয়া হয়েছে আপনার 11.4 বিএইচপি, দ্যাট মিনস হচ্ছে 8250 আরপিএম এটাতে পাওয়ার প্রডিউস করতে পারবে। আর এটা আপনার টর্ক প্রডিউস করতে পারবে হচ্ছে 10.5 নিউট্রিক্যাল মিটার, এবং হচ্ছে 6500 আরপিএম। বোর এবং স্ট্রোক হচ্ছে 52.4 মিলিমিটার, এবং স্ট্রোক হচ্ছে 57.8 মিলিমিটার। কম্প্রেশন রেশিও, এটা কিন্তু এটা খুব ভাইটাল একটা জিনিস, কম্প্রেশন রেশিও এটা হচ্ছে 9.9:1, দ্যাট মিনস হচ্ছে এটাতে মাইলেজ হিরো ক্লেম করতেছে এটা আপনার 65 কিলোমিটার পার লিটার, এটা আপনার মাইলেজ দিতে পারবে আপনাকে। দেন হচ্ছে এটা আপনার কিক এবং সেলফ দুইটাই এটাতে ব্যবহার করা হয়েছে। দেন আসি হচ্ছে এটাতে আপনার চেইন ড্রাইভ ব্যবহার করা হয়েছে, আর এটাতে আপনার 5 স্পিড গিয়ার বক্স, সেটা তো আমি আপনাকে প্রথমে বলেছি। ক্লাচ, এটা ওয়েট মাল্টিপল ক্লাচ ব্যবহার করা হয়েছে। দেন হচ্ছে আসি এর হচ্ছে সাসপেনশনের বিষয়ে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে। এতে আপনার ফ্রন্টে দেওয়া হয়েছে আপনার 30 ডায়ামিটার টেলিস্কোপিক সাসপেনশন, আর রেয়ারে দেওয়া হয়েছে আপনার 5 স্টেপ অ্যাডজাস্টেবল 73.5 মিলিমিটার স্ট্রোক হাইড্রোলিক শক অ্যাবজর্বার। এটা 5 স্টেপ অ্যাডজাস্টেবল, এটা শক অ্যাবজর্বার ব্যবহার করা হয়েছে এতে। এখন আসি হচ্ছে টায়ারের বিষয়ে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেয়ার টায়ার, রেয়ারে ব্যবহার করা হয়েছে আপনার 100/80 18 সেকশনের টায়ার রেয়ারে, এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আপনার 80/100 18 সেকশনের টায়ার, এবং ফ্রন্টে দেওয়া হয়েছে আপনার ডিস্ক ব্রেকের সাথে আপনার এটাতে যেই ব্রেক ক্যালিবারটা ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন ব্রেক ক্যালিবারটা আপনার এন্ডুরেন্সের ব্রেক ক্যালিবারে ব্যবহার করা হয়েছে, এবং এতে আপনার টোটালি আইবিএস বা ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। সো আইবিএস এবং সিবিএস এর মধ্যে তেমন কোনো একটা তফাৎ নেই, একটা ইলেকট্রনিক হিসেবে কাজ করে আর একটা হচ্ছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম হিসেবে কাজ করে, তবে দুইটাই মানে একই বলা যেতে পারে। দুটোতে আপনার সামনের চাকা এবং পেছনের চাকা আপনার একসাথে আপনার এটা ব্রেক প্রডিউস করতে পারবে। আপনার রেয়ারে ব্যবহার করা হচ্ছে টোটালি ড্রাম ব্রেক, কিন্তু একটা বিষয় আমি আপনাদের দেখাই, হিরোতে এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন, এই যে আপনার রাবারের মতো যেটা, এটা কিন্তু মূলত আপনার আইবিএস এর, দ্যাট মিনস হচ্ছে এটা বোথ সাইডে আপনার যখন আপনি প্রেস করবেন, এই ব্রেকটা যখন প্রেস করবেন তখন এই ব্রেকের সাথে সাথে আপনার পেছনের চাকাটাও ঘোরা বন্ধ হবে, এর সাথে সাথে আপনার ফ্রন্টের যে টায়ারটা সেটাও ঘোরা বন্ধ হবে। দ্যাট মিনস আইবিএস এবং সিবিএস এর মধ্যে তেমন কোনো তফাৎ একটা নেই, দুটোতে আপনার বোথ টায়ারে আপনার ব্রেকিং এ কাজ করবে এটা। সো এটা নিয়ে তেমন কোনো সন্দেহের কিছু নেই বা আলোচনা তেমন করে কিছু নেই। তবে এই বাইকের মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এর ক্রুজ কন্ট্রোল, আর এর সাথে 4.2 ইঞ্চ যেই টিএফটি মিটার দেওয়া হয়েছে ওইটা। এটার ডিটেলসে আমি আসতেছি, সবার আগে আসি হচ্ছে এর যেই ক্রুজ কন্ট্রোল। এই ক্রুজ কন্ট্রোলটা কিন্তু মূলত আপনার ব্যবহার করা হয়েছে আপনি যখন বাইকটিকে নিয়ে যখন আপনি হাইওয়েতে রাইড করতে করতে অনেক সময় আমরা খুব ক্লান্ত হয়ে যাই, হাতে ব্যথা করে। সো ওই ক্ষেত্রে আপনার এই ক্রুজ কন্ট্রোলটা আপনার কাজে দিবে। দ্যাট মিনস হচ্ছে আপনি যে কোনো একটা সার্টেন আপনার আরপিএম সেট করে, আপনি 70 হোক, 80 হোক, 60 হোক, যে স্পিডটা আপনার প্রয়োজন হাইওয়েতে, ঠিক সেই স্পিডটা আপনার তুলে জাস্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দেয়া আছে সেট এবং হচ্ছে রিসেট। তো এটা হচ্ছে মূলত আপনার ধরুন যে স্পিড আপনি সেট করে দিবেন, আপনি যে স্পিডে চালাতে চাচ্ছেন সেই স্পিডে আপনার এই যে এখানে সেট দেয়া আছে, সেট দেন হচ্ছে আপনার রিসেট, আপনি যদি রিসেট করতে চান ওই রিসেট আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনার এখানে আরপিএম মিটারে আপনার যে স্পিড লিমিট থাকে ওই স্পিড লিমিটে বাইকটা চলতে থাকবে, জাস্ট হচ্ছে আপনি থ্রটাল ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি থ্রটাল পুশ করতেছেন বা যতক্ষণ পর্যন্ত আপনি গিয়ার শিফট করতেছেন, যতক্ষণ না পর্যন্ত আপনি ক্লাচ প্রেস করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার এই ক্রুজ কন্ট্রোল চেঞ্জ হবে না। এখন আসি হচ্ছে এর মিটারের বিষয়ে। এখানে আপনার একটা চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে, আপনার টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে, এবং এটা হচ্ছে মিটার। একটু আপনাদের আমি দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন যে সুইচগুলো, এটা হচ্ছে মুড। আমি যদি মুডে দেই
মুডে দিলে আপনার কিছুই হচ্ছে না। এখন যখন আমি উপরের যে এই ট্রায়াঙ্গেলটা দিব, এটাতে দিলে আপনার না, এটাতে দিলেও কিছু হচ্ছে না। বাট এখানে যেই এটা তো মানে চারকোনা যেটা, এখানে যে ট্রায়াঙ্গেল, এটাতে যখন দিব দেন হচ্ছে এখানে কিলোমিটার পার লিটার, দেন হচ্ছে আপনার অ্যাভারেজ স্পিড, দেন হচ্ছে কতটুকু রেঞ্জ আপনি রান করেছেন সেটা, দেন হচ্ছে এখানে ডেট আসবে, দেন হচ্ছে এখানে ক্লক আসবে। সো এটা হচ্ছে কতটুকু ডিস্টেন্স আপনি রান করেছেন সেটা শো করতেছে। সো এটা হচ্ছে এই মিটারের কাজ। এবং আরেকটা যেটা, সেটা হচ্ছে এই যে i3s কিন্তু এখন অফ করা আছে। আমি যখন এটাতে যখন প্রেস করব আমি, দেন হচ্ছে i3s এখন অফ। i3sটাকে অন করতে হবে, সেটা সেক্ষেত্রে এখন আমাকে মোস্ট প্রবাবলি আচ্ছা, এটা এখন কাজ করতেছে না। আচ্ছা, এখন আসি হচ্ছে রোড মুড। আপনার 3টা মুড ব্যবহার করা হয়েছে এতে। আপনার ইকো মুড, সরি, আগে এটাকে আপনার এখানে আনতে হবে। দেন দেন এখানে ইকো মুড দেওয়া আছে, দ্যাট মিনস হচ্ছে যেটা নর্মাল স্পিড যেটা সেটা। তারপর হচ্ছে আপনার ইকো মুড উপরে রোড মুড। রোড মুড হচ্ছে আপনি যদি একটু অ্যাভারেজ স্পিড আপনি চালাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার রোড মুড ব্যবহার করতে পারবেন। এবং এটা হচ্ছে পাওয়ার মোড। আপনি যদি ইনিশিয়াল আপনার পাওয়ার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি পাওয়ার মোড দিলে আপনার এটা ওই ওই আপনার যে মানে যতটুকু স্পিড প্রয়োজন, হাই স্পিড যতটুকু প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনার এটা ওই পাওয়ার মোডে এটা কাজ করবে। আর এখানে আপনার দেওয়া আছে হচ্ছে আপনার মোটরের যেটা। আর এখানে আপনার নিউট্রাল, এখানে আপনার টোটাল আরপিএম মিটার আরপিএম মিটার দেওয়া আছে। এখানে কিলোমিটার, দ্যাট মিনস হচ্ছে কতটুকু কত কিলোতে আপনার চলতেছে। এখানে গিয়ার ইন্ডিকেটর দেওয়া আছে, সাথে এখানে দেওয়া আছে ফিউল গেজ, আর এটা আপনার হ্যাজার্ডের। সো এই হচ্ছে আপনার মিটার এবং হচ্ছে আপনার এই বাইকের যেই ক্রুজ কন্ট্রোল সেই বিষয়ে। আচ্ছা, সিটটা খোলার পরে দেখতে পাচ্ছেন সিটের নিচে এখানে একটা হিরো একটা বক্স তারা প্রোভাইড করেছে। এই বক্সটা মূলত হচ্ছে আমরা অনেক সময় বাইকের কাগজপত্র অনেক সময় ভুলে আপনার বাসাতে ফেলে আসি। সো এই বক্সের ভিতরে এটাকে আসলে এই বক্সের ভিতরে আপনার ইনিশিয়াল যে পেপারস ডকুমেন্ট আছে, সাথে এখানে দেখতে পাচ্ছেন টুল বক্সটা দেওয়া আছে এবং এখানে ম্যানুয়ালটা দেওয়া আছে। চাইলে আপনার যেই লাইসেন্স বলেন বা আপনার গাড়ির যে কাগজপত্র আছে, এইটাতে আপনি সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন, পরবর্তীতে যেন ভুলে না যান। সো হিরোর এই জিনিসটা আসলে আমার কাছে একটু ইউনিক মনে হয়েছে, যেটা আমি অন্য কোনো বাইকে পর্যন্ত পাইনি। এই ধরনের বক্স সচরাচর থাকে হচ্ছে স্কুটি টাইপের যে বাইকগুলো, সেই ধরনের বাইকগুলোতে। এতে আপনার সাইড স্ট্যান্ডে কিন্তু আপনার সেন্সর ব্যবহার করা হয়েছে। যখন কিনা আপনার সাইড স্ট্যান্ডটা আপনার নামানো থাকবে, এই ধরনের যে সাইড স্ট্যান্ডটা আমি ধরুন এখন নামিয়ে রাখছি, সাইড স্ট্যান্ড নামিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সাইড স্ট্যান্ড যে নামানো আছে এটা কিন্তু শো করতেছে। দ্যাট মিন যখন সাইড স্ট্যান্ড নামানো থাকবে আপনার বাইক কিন্তু কোনোভাবে স্টার্ট নেবে না। সো এই ছিল হচ্ছে আমার আজকের এই ছোটখাটো রিভিউ আপনার হিরো গ্ল্যামার এক্স 125cc নিয়ে। সো এই মুহূর্তে আছি হচ্ছে আমি আপনার নিলয় মোটরসে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিলয় মোটরস, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার ক্যান্টনমেন্টে, আপনার আমতলী মসজিদের পরেই। তো ওই যে ওই পাশে রাশেদ ভাই বসে আছে। সো এখানে আপনার ওনাদের কাছে শুধু গ্ল্যামার এক্স না, আপনার হিরোর প্রত্যেকটা বাইক ওনাদের শোরুমে অ্যাভেলেবেল আছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আপনার হিরো এক্সট্রিম 125 এবং আদার্স প্রত্যেকটি বাইক এখানে অ্যাভেলেবেল আছে। সো আজকে এই বাইকটা নিয়ে আমি রিভিউ শেষ করতেছি। ইনশাল্লাহ নেক্সটে যখন হিরো আরেকটি বাইক যেটি লঞ্চ করেছে, যেটির নাম হচ্ছে কিনা আপনার হিরো জুম 125, যে স্কুটিটা নতুন আনা হয়েছে, ওই বাইকটি যখন নিয়ে আসবে দেন হচ্ছে আমি ওইটা নিয়ে একটা রিভিউ নিয়ে আসবো। আরেকটা যেটা সেটা হচ্ছে দ্য মোস্ট ফেমাস একটা বাইক হিরো, যেটা কিনা কারিজমা। এই বাইকটা নিয়ে এখন পর্যন্ত কোনো রিভিউ করা হয়নি। ইনশাল্লাহ এই বাইকটা নিয়েও একটা রিভিউ থাকবে। সো আগে আপনার জুম ওই বাইকটা আসুক, ওইটা রিভিউ শেষ করি, দেন হচ্ছে ইনশাল্লাহ যে কোনো এক সময় আমি এই বাইকটা নিয়ে রিভিউ করবো। সো টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।